আসসালামু আলাইকুম গাইস, দেখতে পাচ্ছেন আমাদের দেশি মুরগির বাচ্চাগুলো। এই দেশি মুরগির বাচ্চাগুলোকে আজকে আমরা রানীক্ষেতের ভ্যাকসিন করব। রানীক্ষেতের ভ্যাকসিন করার সময় সর্বপ্রথম আপনার হাতটা ঠান্ডা করে নিতে হবে, না হলে আপনাদের ভ্যাকসিনটা নষ্ট হয়ে যেতে পারবে। দেখতে পাচ্ছেন আমাদের কিভাবে এই দেশি মুরগির যে ভ্যাকসিনটা এনেছিলাম সেটা প্যাক করে দিয়েছে। এভাবে প্যাক করে না আনলে এই ভ্যাকসিনের কার্যকরী ক্ষমতাটা চলে যেতে পারে। আর আমাদের যে ভ্যাকসিন, এটা 500 ডোজের ভ্যাকসিন, এটার সাথে ডিস্টিল ওয়াটারটা দিয়ে দিয়েছে। এটা ফ্রি একদম। আর এখানে আমরা একটি সিরিঞ্জ ব্যবহার করব। আর আমরাও এখানে কিছু আইস নিয়ে আনছি। আর এখন আমরা এখানের মধ্যে এই সুইটা খুলে ফেলবো। তারপর আমাদের যে ভ্যাকসিনটা আছে সেই ভ্যাকসিনটা বাহির করতে হবে। ভ্যাকসিনটা বাহির করার পর আমাদের হাতটা সর্বপ্রথমে ঠান্ডা করতে হবে বরফের মধ্যে ডুবিয়ে। এই জন্যই আমরা এখানের মধ্যে বরফ ব্যবহার করেছি। আর আপনারা নিশ্চয়ই সবসময় আইসের মধ্যে ভ্যাকসিনটা নিয়ে আসার চেষ্টা করবেন। এটা যে বেসরকারি একটি ভ্যাকসিন, এটার দাম আমরা ভিডিও সবচেয়ে লাস্টে বলবো। তারপর আমরা এখানে ডিস্টিল ওয়াটারের মুখটা খুলে ফেলবো। তারপর এখানে খুব আলতোভাবে আমাদের যে সুইয়ের যে সিরিঞ্জের যে সুই আছে সেইটা ডিস্টিল ওয়াটারের ভিতর ঢোকাতে হবে। তারপর ডিস্টিল ওয়াটার এখান থেকে 3 ml নিয়ে তারপর এই যে ভ্যাকসিন আছে এই ভ্যাকসিনের ভেতর ঢোকাতে হবে। ঢোকানোর পরেই দেখতে পারবেন আপনারা ভ্যাকসিনটা নিজেই এই ডিস্টিল ওয়াটারগুলোকে টেনে নিচ্ছে। এর মাধ্যমে বুঝবেন যে আপনাদের যে ভ্যাকসিনের যে ডেট এবং ভ্যাকসিন খুবই ভালো মানের আছে। আর যদি একবারে টেনে না নেয়, নিজে ঢুকাতে হয়, তাহলে বুঝবেন এই ভ্যাকসিনটা এখনো ভালো নয়। এই ভ্যাকসিনটার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। তো আমরা এখানে খুব বেশি খেয়াল রেখে ঢুকাতে হবে, কারণ এই জায়গাটা খুব বেশি সেনসিটিভ। এখানে খোলাও যায় না। এখানের ভিতরে এই ডাইরেক্ট সুইটা ঢুকাতে হয়। দেখতে পাচ্ছেন আমাদের সিরিঞ্জে ঢুকানোর পরেই দেখতে পাচ্ছেন আমাদের সিরিঞ্জ থেকে যে ডিস্টিল ওয়াটার সেগুলো টেনে নিয়েছে এই ভ্যাকসিন। তার মানে আমাদের ওষুধটা খুবই ভালো আছে। আমাদের যেহেতু ডিস্টিল ওয়াটারের পরিমাণ কম হয়ে গেছে, তাই আমরা আরও কিছু ডিস্টিল ওয়াটার নিয়ে তারপর ঢুকাবো। তারপর দেখতে পাচ্ছেন এখনও কিন্তু এই পানিটা টানছে ভ্যাকসিনের যে বোতল। তারপর আমরা ভ্যাকসিন থেকে এই সিরিঞ্জটা বের করে এভাবে আলতোভাবে লাড়তে হবে। বেশি জোরে ঝাঁকালে এখানের যে ভিতরে আপনারা জানতে পারেন যে এই যে ভ্যাকসিনের ভিতরেই কিন্তু এক ধরনের ব্যাকটেরিয়া থাকে। সেই ব্যাকটেরিয়া যদি মারা যায় তাহলে প্রয়োগ করে কোনো লাভ হবে না। তাই আলতোভাবে এই ভ্যাকসিনটা মিশাতে হবে। তারপর আমরা সিরিঞ্জ ঢুকিয়ে সিরিঞ্জের মধ্যে সেই ভ্যাকসিন মেশানো পানিগুলোকে নিয়ে নেব। ভালোভাবে ভ্যাকসিনটা এই সিরিঞ্জে নেওয়ার পর আমরা ডিস্টিল ওয়াটারের সাথে মিশিয়ে দেবো। তারপর এই ড্রপের যে মুখটা আছে সেইটা লাগিয়ে দেবো। এই দেখতে পাচ্ছেন আমরা মিশিয়ে ফেলেছি। এই দেখতে পাচ্ছেন আমাদের দেশি মুরগির বাচ্চাগুলো। এগুলোকেই আজকে আমরা এই যে রানীক্ষেতের যে প্রথম ডোজের ভ্যাকসিনটা হবে সেইটা প্রয়োগ করবো। কীভাবে প্রয়োগ করতে হয় সেটা দেখিয়ে দেবো। প্রথমে হাতটা আইসের মধ্যে ডুবিয়ে হাতটা ঠান্ডা করে নেবেন। তারপর মুরগির বাচ্চাকে ধরে এইভাবে আমরা যেভাবে ধরছি সেইভাবে আলতোভাবে ধরবেন, কারণ এগুলো যেহেতু খুবই নরম। তাই তারপরে দেখতে পাচ্ছেন কীভাবে এই মুখে 2 ফুঁটা করে খাইয়ে দিতে হবে। আর বড় ছোট সব মুরগিকেই 2 ফুঁটা করে খাইলে সমস্যা হবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।